ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র চলমান আছে। দেখেন ঘন্টা নাই যাইতেই কিন্তু ষড়যন্ত্র একটা দেখতে পারলেন, ডাকসু স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়। এটা ছিল একটা টেস্ট কেস, যে রায় দেওয়ার পথে যদি শিক্ষার্থীরা প্রতিবাদ না করতো, প্রতিক্রিয়া না জানাইতো, তাহলে দেখতেন যে ডাকসু আর হতো না। যখন দেখছে যে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, তখন কিন্তু তারা এখন আবার চালু করে দিল। তার মানে ষড়যন্ত্র শেষ হয়ে গেল না। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে এটা একটা নির্বাচন না শুধু, এটা একটা উৎসব না শুধু, এটা আপনার অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। এই ডাকসুর ভিতর দিয়ে আপনার প্রকৃত বন্ধুদেরকে খুঁজে বের করতে হবে, নিয়ে আসতে হবে। যদি সেটা করতে না পারেন, তাহলে আবারও হয়তো আপনাকে গেস্ট রুমে ফিরতে হবে, আবারও গণরুমে ফিরতে হবে, আবারও বিশ্ববিদ্যালয়ের দখলদারিত্বের রাজনীতিতে আপনাদেরকে ফিরতে হবে। এখন আপনারা যদি সেটা না চান, অবশ্যই কোনো ধরনের প্রভাবমুক্ত, শঙ্কামুক্ত একটা নিরপেক্ষ সুন্দর ডাকসু নির্বাচনের জন্য আপনারা তৎপর থাকেন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনারা ছাত্র ছাত্রী, আপনারা কি আবার দাস হইতে চান, গোলাম হইতে চান? বলেন, আপনারা কি আবার গোলাম হইতে চান? সেই ছাত্রলীগের গোলামের জিঞ্জিরে দাসত্ব করছিল চান? হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে, এই রায়টা কে দিয়েছেন, কার নির্দেশনা দিয়েছেন, কেন দিয়েছেন, এটা আমরা জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর নতুন করে দাসত্ব চায়, নতুন করে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ হইতে চায়। আমরা গণতান্ত্রিক মূল্যবোধের এই যে প্ল্যাটফর্ম, এটা আমরা বাস্তবায়ন চাই। ডাকসুর ভিতর দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত বন্ধুরা বের হয়ে আসুক, আমরা সেটা চাই। এটা আমাদের একটা স্পিরিটের জায়গা। এই জায়গাটাতে এই যে দেখছেন না, এটা আমাদের ভাই বোনরা এখানে যারা আছেন, এইখানে আমরা আমরণ অনশন করেছিলাম এই ডাকসুর জন্য। আমরা তফসিল দিতে বাধ্য করেছি। আমরা জানি যে এই ডাকসু নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা কিন্তু ডাকসু মানে কিন্তু ডাকসু না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার। দেখছেন যে নতুন করে গেস্ট রুম, গণরুম চালু করার পায়তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, নতুন করে বিশ্ববিদ্যালয়কে দখল করার পায়তারা হচ্ছে। সেইটাকে রুখে দেওয়ার আন্দোলনই হচ্ছে এই ডাকসু আন্দোলন, সেটাকে রুখে দেওয়ার প্ল্যাটফর্মই হচ্ছে এই ডাকসু। এই জন্য শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো যে এটা শুধু একটা নির্বাচন, একটা উৎসব হিসেবে দেখলে হবে না। আপনি যদি না চান যে বিশ্ববিদ্যালয়ে আর নতুন করে গেস্ট রুম, গণরুম না ফিরুক, নতুন করে দখলদারিত্ব না ফিরুক, নতুন করে হানাহানি কাটাকাটি না ফিরুক, পেশি শক্তি না ফিরুক, আপনাকে এই একটা স্বচ্ছ, নিরপেক্ষ, প্রভাবমুক্ত একটা ডাকসু আপনাকে আদায় করতে হবে। এবং এই ডাকসুর ভিতর দিয়ে আপনাদের প্রকৃত বন্ধুদেরকে আপনাদেরকে ঠিক করতে হবে। নির্বাচন যদি বানচাল করা হয়, এখনো ষড়যন্ত্র চলমান আছে, আরো ষড়যন্ত্র হবে, যেটা আমি বলতেছি। আমি এতদিন যা যা বলেছি, আমার কোনো কথা ভুল প্রমাণিত হয়েছে ভাই? কোনো কথাই কিন্তু ভুল হয় নাই। সামনেও যেটা বলছে, আরো ষড়যন্ত্র হবে এবং আপনাদেরকে সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে হবে। 11 মাস ডাকসু হইতে দেয় নাই, আটকায় রাখছে। কারা আটকায় রাখছে? জিজ্ঞেস করেন ভিসি স্যার, বক্তু স্যারকে। এবং মাননীয় ভিসি স্যারের নেতৃত্বে তফসিল দেওয়ার পরেও যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বললেন যে যারা ভিসি স্যারের বাসভবনের সামনে ডাকসুর জন্য আমরণ অনশন করেছি, আমরা বলতেছি যে আমরা নাকি মপ করেছি। রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে আমরা অবস্থান করেছিলাম, বলছিলাম আমরা নাকি মপ করেছি। এটা অন্যায় করেছি, আমাদের বিচার চায় তারা। তো বুঝতে পারতেছেন কারা এগুলো করতেছে। হাইকোর্টের যে বিচারপতি বা সেই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কাদের আধিপত্য, কাদের দখলদারিত্ব, কাদের শক্তি আছে, কারা এগুলো করতেছে। সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই যে শিক্ষার্থীদের এই অধিকার নিয়ে কোনো ধরনের তালবাহানা করতে চাইলে, সেই পরে শেখ হাসিনা মনে আছে, শেখ হাসিনা কি করেছিল? হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে ওটাকে পুনর্বহালের চেষ্টা করেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা তৈরি করা হলো, বাকৃবির অবস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পারে নাই। এই কারণে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু স্থগিত। এটা সম্ভব হবে।